এডিসির ভিলেজ কমিটি নির্বাচন ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে বলে প্রশাসনিক সূত্রে খবর। সেদিক থেকে কংগ্রেসও তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে। আজ প্রদেশ কংগ্রেসের প্রদেশ কার্যালয়ে সেখানে আদিবাসী কংগ্রেসের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। আদিবাসী কংগ্রেসের নেতৃত্ব সেই বৈঠকে উপস্থিত ছিলেন পিসিসি সভাপতি আশিস কুমার সাহা, ছাড়াও সেই বৈঠকে দিবাচন্দ্র রাঙ্কল, শব্দকুমার জমাতিয়ারা উপস্থিত ছিলেন। আদিবাসী কংগ্রেসের তরফে আসন্ন ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ব্লক এলাকার নেতৃত্বদের নিয়ে সেই বৈঠক অনুষ্ঠিত হয় বলে খবর, এবং সেই বৈঠকে আদিবাসী জেলা কংগ্রেস বা আদিবাসী ব্লক কংগ্রেস, আদিবাসী প্রদেশ কংগ্রেসের তরফে যে কমিটি রয়েছে সেই কমিটির প্রতিনিধিরা রয়েছেন। আসন্ন ভিলেজ কমিটির নির্বাচনকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন পিসিসির তরফে। ইতিমধ্যে বেশ কয়েকটি বৈঠকও অনুষ্ঠিত হয়েছে এবং আপনারা অনেকে দেখেছেন সেই বৈঠককে কেন্দ্র করে বেশ কয়েকজন আদিবাসী নেতৃত্ব সেখানে কংগ্রেসে যোগ দিয়েছেন। অন্য দল থেকে যেমন এসছেন অবসরপ্রাপ্ত রাজ্য প্রশাসনের আধিকারিকরা, সিভিল পুলিশ প্রশাসনের অবসরপ্রাপ্ত আধিকারিকরাও কংগ্রেসে যোগ দিয়েছেন। আসন্ন ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখেই সেখানে মূলত কংগ্রেস তার মতন করে ফর্মে ফিরে আসতে চায়। এডিসি এলাকার সার্বিক উন্নয়ন, সার্বিক বিকাশ ইত্যাদির বিষয়কে সামনে রেখে বিস্তর অভিযোগের কথা কংগ্রেসের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল। এডিসি এলাকাকে নিয়ে বৃহত্তর আন্দোলন কর্মসূচি সংগঠিত করার ঘোষণা কংগ্রেসের তরফে আগেই দেওয়া হয়েছিল। এদিন কিন্তু ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে আগরতলায় প্রদেশ কার্যালয়ে আদিবাসী কংগ্রেসের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠক থেকে পিসিসি সভাপতি শব্দকুমার জমাতিয়ারা কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আমরা একবার তা শুনবো, এবং তার পাশাপাশি আপনাদের অবগতির জন্য আরো বলছি, আগামী দিনে জেলা কংগ্রেস কিংবা ব্লক কংগ্রেসের তরফেও অনুরূপভাবে বৈঠক অনুষ্ঠিত হবে বলে কংগ্রেসের তরফে জানানো হয়েছে। খুব শীঘ্রই প্রশাসনের পক্ষ থেকে ভিলেজ কাউন্সিল নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। এই পরিপ্রেক্ষিতে আদিবাসী কংগ্রেস আমাদের চেয়ারম্যান শব্দকুমার জমাতিয়া উনি আজকে আমাদের সমস্ত আদিবাসী কংগ্রেসের যারা নেতৃত্ব, প্রদেশ কমিটি, জেলা আদিবাসী কংগ্রেস কমিটি, ব্লক আদিবাসী কংগ্রেস কমিটি নেতৃবৃন্দদের আজকে সভা ডেকে ভিলেজ কাউন্সিলের প্রস্তুতি নেওয়ার জন্য বিভিন্ন নির্দেশনা এবং তাদের মতামত এবং কিভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে সমস্ত যে প্রতিকূলতা, অগণতান্ত্রিক বাতাবরণ, মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া, মনোনয়ন জমা দেওয়ার পর নির্বাচনের লড়াইয়ে নির্বাচনের দিন পোলিং এজেন্ট, গণনা কেন্দ্রে কাউন্টিং এজেন্টদের তাদেরকে কিভাবে সেখানে এই নির্বাচনে তারা যেন সেখানে প্রতিদ্বন্দ্বিতায় থেকে প্রতিরোধ গড়ে তুলে লড়াইটাকে সম্পন্ন করতে পারে, সেই লক্ষ্যেই আজকের এই সভা। এটা প্রস্তুতি সভা বলা চলে। তবে এই বিষয়ে বিস্তারিত আমাদের আদিবাসী কংগ্রেসের চেয়ারম্যান শব্দকুমার জমাতিয়া উনি আপনাদের। আদিবাসী কংগ্রেস বাই কবকজাক বেসিক্যালি ত্রিপুরা রাজ্য এডিসি ভিলেজ কমিটিनि নির্বাচন উনাই নভেম্বর ডিসেম্বর দিন আপনি প্রস্তুতি ডিলিমিটেশন থেকে আরম্ভ খাই, ভোটার লিস্ট থেকে আরম্ভ খাই যত পিছনো जों सालायना बागै सारा राज्यनि जत आदिवासीनि नेतृत्व प्रतिदिन जों दिनै माखासे मिटिं गैया मिटिं থেকে কাইসা মেসেজ থানায় যে এডিসি ভিলেজ কমিটি নির্বাচন পঞ্চায়েত নির্বাচনও যেভাবে প্রশ্ন খাইয়া ঠিক সেইভাবে খাইমানগ্রা जों आसामाव जों जत नेतृत्व अ जायगायाव लायनाय এবং ভিলেজ কমিটি নির্বাচন ভাবে খাইনাय মিটিং কথা বলছিলেন। ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক সূত্রে খবর ডিসেম্বর মাসেই ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, এবং তার আগে অবশ্যই ত্রিপুরা হাইকোর্টে কিন্তু রাজ্য নির্বাচন কমিশন হলফনামা দিয়ে জানিয়েছিল যে ডিসেম্বরে তারা ভিলেজ কমিটি নির্বাচন সংগঠিত করতে পারবেন। এবং আপনারা জানেন সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনের সময়ই ভিলেজ কমিটির নির্বাচন প্রাসঙ্গিক ক্রমে আলোচনা চলে আসছে। আপনারা জানেন যে এই সময়ে প্রশাসক দ্বারা নিয়ন্ত্রিত ভিলেজ কমিটি এবং বিএসির ক্ষেত্রেও সেখানে প্রশাসক নিয়োগ ছিল। সার্বিকভাবে এডিসির তৃণমূল স্তরের কাজ, গ্রামীণ এলাকার কাজ ত্বরান্বিত করার ক্ষেত্রে জনপ্রতিনিধিহীন
ভিলেজ কমিটির কারণে সেখানে মানুষের প্রকৃত সমস্যার সমাধান হচ্ছে না বলে বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে। সেদিক থেকে ভিলেজ কমিটি নির্বাচন যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাছাড়াও ইতিমধ্যে ত্রিপুরা উচ্চ আদালতে ভিলেজ কমিটি নির্বাচন সংক্রান্ত দুইটি মামলা হয়েছিল এবং দুইটি মামলার প্রেক্ষিতে একটি মামলার সেখানে গ্রহণ করে ত্রিপুরা উচ্চ আদালতে শুনানি হয়েছিল। তারপর কিন্তু রায় বের হওয়ার পর ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনের বক্তব্য চেয়েছিল ত্রিপুরা উচ্চ আদালত। তখন কিন্তু ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন উচ্চ আদালতকে হলফনামা দিয়ে জানিয়েছে যে তারা ডিসেম্বর মাসে সেখানে ভিলেজ কমিটির নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে। সেদিক থেকে আশা করা যাচ্ছে যে ডিসেম্বর মাসে সেখানে ভিলেজ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PV24।